এরপর ঘটনাটি প্রেজেন্টে চলে আসে। ওজিন তার কাজে চলে যায়। তাকে এত খুশি দেখে হায়ুনজুং জিজ্ঞাসা করে ওজিন কাউকে পছন্দ করে কিনা। ওজিন বলে সে কাউকে পছন্দ করে না। এই কথা শুনে হায়ুনজুং এর খুব মন খারাপ হয়ে যায়। সোয়া জানালা দিয়ে বৃষ্টি পড়া দেখছিল। তখন সে বাইরে ছোট একটি ঘর দেখতে পায় এবং ঘরটিতে প্রবেশ করলে দেখে তার অনেক স্মৃতি ঘরটিতে সংরক্ষণ করা হয়েছে। অন্যদিকে হং ওজিনকে রেস্টুরেন্টে ডাকে, কারণ সে ওজিনের জন্য মেয়ে পছন্দ করে রেখেছিল। এটা দেখে ওজিন রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়, কারণ সে আর বিয়ে করতে চায় না। রাতে হং ড্রিঙ্ক করে ওজিনের বাড়িতে আসে এবং সেখানে সোয়াকে দেখে ভূত ভেবে সেখান থেকে পালিয়ে যায়। সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়। ওজিনের সোয়া সিনেমা হলে বসে সিনেমা দেখছিল। ওজিন সোয়ার হাত ধরতে গিয়ে ভুলে একটি লোকের পা ধরে ফেলে। এদিকে সোয়া অনেক হাসতে থাকে। তারপর ওজিন লজ্জায় বাহিরে দাঁড়িয়ে থাকে। তখন সোয়া ওজিনের পকেটের ভেতর হাত রাখে আর ওজিনও তার পকেটের ভেতর হাত দিয়ে সোয়ার হাতটি ধরে। প্রেজেন্ট টাইমেও তারা একে অপরের হাত ধরে। তারা আবারও একে অপরকে নতুন করে ভালোবাসতে থাকে। ওজিন সোয়াকে নিয়ে পাহাড়ে যায় এবং সেখানে অনেক ভালো সময় কাটায়। এরপর ওজিন তার ফ্যামিলি নিয়ে ঘুরতে বের হয় এবং একসাথে তারা অনেক মজা করে। ফেরার সময় ওজিন তাদের পিঠে করে নিয়ে আসে, যার ফলে সে হাঁপিয়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। ওজিনের জ্ঞান ফিরলে সোয়া তাকে জিজ্ঞাসা করে সে যে অসুস্থ এই কথা সে আগে কেন বলেনি এবং কবে থেকে তার এমন হয়েছে। তখন গল্পটি আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। সোয়া তার বানানো একটি জিনিস ওজিনকে দিয়ে বেস্ট অফ লাক জানায়, কারণ ওজিন ন্যাশনাল সুইমিং কম্পিটিশনের প্রস্তুতি নিচ্ছে। একদিন সুইমিং করার সময় ওজিন হঠাৎ অজ্ঞান হয়ে যায়। ডাক্তারের কাছে গেলে সে জানতে পারে তার একটি রোগ রয়েছে, যার ফলে সে কখনোই পরিশ্রমযুক্ত কাজ করতে পারবে না। তাই তাকে বাধ্য হয়েই সুইমিং ছেড়ে দিতে হয়। এরপর সোয়া তার সাথে দেখা করতে আসে এবং জিজ্ঞাসা করে সে কেন সুইমিং ছেড়ে দিয়েছে। ওজিন তার রোগের কথাটি সোয়াকে বলতে চায় না, তাই সে বলে সে অন্য কোনো কাজ করতে চায় এবং সে সোয়াকে আর পছন্দ করে না, তাই সোয়া যেন তার সাথে আর দেখা না করে। এই কথা শুনে সোয়ার মন ভেঙে যায়। এরপর বছর কেটে যায়। ওজিন সোয়াকে ছাড়া থাকতে পারছিল না, তাই সে সোয়ার সাথে দেখা করতে চলে যায়। সে দেখে সোয়া অন্য একটি ছেলের গাড়িতে করে চলে যাচ্ছে। এটা দেখে ওজিন অনেক কষ্ট পায়। তবুও সে এটা ভেবে নিজেকে সান্ত্বনা দেয় সোয়া নিশ্চয়ই একটি ভালো ছেলের সাথে রয়েছে। এরপর ওজিন সেখান থেকে চলে আসে। কয়েক মাস পর সোয়া ওজিনকে কল করে রেল স্টেশনে আসতে বলে। সোয়া ট্রেন থেকে নেমেই ওজিনকে জড়িয়ে ধরে এবং তাদের সম্পর্ক আবারও ঠিক হয়ে যায়। সিন আবারও প্রেজেন্টে চলে আসে। সোয়া আউট হাউসে লেখা একটি ডায়েরি খুঁজে পায়, কিন্তু এই ডায়েরিটির বিষয়ে তার কিছু মনে ছিল না। সে ডায়েরিটি পড়তে থাকে। তারপর সে ওই পেঙ্গুইনের বইটি পড়ে শকড হয়ে যায়। বিষয়টা আমরা মুভির শেষে বুঝতে পারবো। এরপর সোয়া তার ছেলেকে ব্রেকফাস্ট বানানো, কাপড় ধোয়া, গোসল করা থেকে সব শেখাতে থাকে। সোয়া ওজিন ও তার ছেলের ভিডিও দেখে কান্না করতে থাকে, আর এসব কিছু আড়াল থেকে ওজিন দেখছিল। রাতে ওজিন তার বন্ধুকে নিয়ে ডালপালা দিয়ে টানেলটি বন্ধ করে দেয়। এই টানেলের মধ্যেই তারা সোয়াকে খুঁজে পেয়েছিল। পরদিন ওজিনকে জিহুর বন্ধুর মা কল করে ডেকে নেয়, কারণ জিহু তাদের গাড়িটি ওয়াশিং পাউডার দিয়ে ধুয়েছিল। ওজিন আসলে মহিলাটি তাকে অনেক কথা শোনায়। তখন ওজিন মহিলাটির কাছ থেকে ক্ষমা চেয়ে জিহুকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। রাস্তায় জিহু কান্না করতে থাকে। সে বলে তার বন্ধু বলেছিল তাদের গাড়িটি ধুয়ে দিলে বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে তার মা চলে যেতে পারবে না। সে তার মাকে আর হারাতে চায় না। এই কথাগুলো শুনে ওজিনেরও খুব মন খারাপ হয়ে যায়। সে তার ছেলেকে বুকে টেনে নেয়। পরদিন সকালে সোয়া হং এর বেকারিতে যায়। সোয়া বলে তাকে একটি সাহায্য করতে হবে এবং এই সাহায্যটি তাকে দীর্ঘদিন করতে হবে। এরপর ওজিন ডালপালা দিয়ে আবারও টানেলটি বন্ধ করতে গেলে সে দেখে তার রেখে যাওয়া ডালপালাগুলো নিচে থেকেই টানেল থেকে সরে গিয়েছে। সে বুঝতে পারে তারা চাইলেও সোয়াকে আটকে রাখতে পারবে না। পরদিন সকালে জিহোর স্কুলে অনুষ্ঠান ছিল। সেখানে তার বাবা মা দুজনেরই আসার কথা, কিন্তু ওজিন কাজে আটকে যায় এবং সোয়ারও আসতে দেরি হয়। বাচ্চারা একে একে বলতে থাকে তারা বড় হয়ে কি হতে চায়, কিন্তু জিহো মন খারাপ করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। অন্যদিকে ওজিনের বস সুইমিং পুলের ভিতরে অজ্ঞান হয়ে যায়। এটি দেখে ওজিন তাকে বাঁচায় এবং সে নিজেই অজ্ঞান হয়ে যায়। তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে থাকে। সোয়া বাহিরে তাকালে দেখে বৃষ্টি শেষ হয়ে গেছে এবং রোদ উঠতে শুরু করেছে। সে বুঝতে পারে আজই তাকে চলে যেতে হবে। রোদ উঠেছে দেখে জিহো দৌড়ে তার বাড়িতে চলে আসে, কিন্তু সেখানে সে তার মাকে দেখতে পায় না। সে তখন দৌড়ে টানেলের কাছে আসে। সে দেখে তার মা চলে যাচ্ছে। তখন সে তার মাকে জড়িয়ে ধরে। জিহো বলে মা তুমি আমাকে রেখে
চলে যেও না। সোয়া বলে আমাকে চলে যেতে হবে, তুমি আমাকে মাফ করে দিও, কারণ তোমাকে আমি প্রথমে চিনতে পারিনি। তখন জিও বলে মা তুমি আমাকে মাফ করে দিও, আমি জন্ম না নিলে তুমি আজ বেঁচে থাকতে। সোয়া বলে আর কখনোই এসব কথা বলবে না, আমি তোমাকে পেয়ে অনেক খুশি হয়েছিলাম, আমি যদি আরো 100 বছর বেঁচে থাকি তবুও তোমাকে ছাড়া খুশি হতে পারবো না। ওজিন দৌড়ে টানেলের কাছে আসতে থাকে, কিন্তু সে বেশি দূর আসতে পারে না, সে আবারও জ্ঞান হারিয়ে ফেলে। ওজিন খুব কষ্টে টানেলের কাছে এসে পৌঁছায়, সে দেখে সোয়া আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে। এটাই ছিল তাদের শেষ দেখা। এরপর থেকে ওজিন ও জিও নিজেদের কাজ ঠিকভাবে করে যায়। ওজিন এখন আর হাঁপিয়ে পড়ে না, বর্তমানে সে একজন সাঁতার প্রশিক্ষক হয়ে গেছে। একদিন ওজিন সোয়ার রেখে যাওয়া একটি চিঠি পায়, সেখানে ডায়েরির বিষয়টি লেখা ছিল। এরপর ওজিন তাদের আউট হাউসে গিয়ে সোয়ার ডায়েরিটি পড়তে থাকে। ডায়েরিতে লেখা ছিল স্কুলের প্রথম দিনই সোয়া ওজিনকে দেখেছিল, আর সেদিন থেকেই ওজিনকে সে ভালোবেসে ফেলেছিল। ক্লাসে সোয়া ওজিনের নাম লিখছিল। এমন সময় ওজিন তার কাছে প্যান চাইলে সে নার্ভাস হয়ে যায় এবং তাকে না করে দেয়। এই জন্য সে অবশ্য পরে অনেক আফসোসও করেছিল। ডান্স ক্লাসে সে ইচ্ছা করে লেফট হ্যান্ডেড হওয়ার নাটক করছিল, যেন সে ওজিনের ডান্স পার্টনার হতে পারে। হাই স্কুল শেষ হওয়ার পর সোয়া অনেকবার ওজিনকে কল করতে চায়, কিন্তু সে অনেক বেশি নার্ভাস হয়ে যেত। একদিন তার কাছে ওজিনের কল আসে, সে তখন অনেক বেশি খুশি হয়ে যায়। ওজিন যখন তার সাথে ব্রেকআপ করেছিল সে তখন প্রতিদিনই কান্না করেছে, আর সেই দিনে সেই ছেলেটি ছিল তার বন্ধু, তাই সে নোট নেওয়ার জন্য তার বন্ধুর গাড়িতে উঠেছিল। গাড়ি থেকে সে ওজিনকে দেখে দৌড়ে তার কাছে যাচ্ছিল, কিন্তু তখনই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টের পর তার জ্ঞান ফিরলে সে দেখে সে একটা টানেলের ভেতরে রয়েছে, যেখানে ওজিন ও একটা বাচ্চা ছিল এবং বাচ্চাটা তাকে মা বলে ডাকছিল। সে এসবের কিছুই বুঝতে পারে না। পরে সে বুঝতে পারে জ্ঞান ফেরার পর সে 8 বছর পরের ভবিষ্যতে চলে এসেছে। সে যখন তাদের সাথে সময় কাটিয়ে টানেলের ভেতরে চলে আসে তখন তার জ্ঞান আসে। সে বুঝতে পারে ওজিনের সাথে তার বিয়ে হলে বিয়ের 8 বছর পরে সে মারা যাবে। সে আরো ভাবতে থাকে অন্য কারোর সাথে তার বিয়ে হলে সে হয়তো তাড়াতাড়ি মারা যাবে না, কিন্তু সে ভালোভাবে বাঁচতে পারবে না। আর এইসব কিছু ভেবে সে ওজিনকে কল দেয় এবং তার কাছে চলে যায়, কারণ সে তার ফ্যামিলির সাথে কাটানো সময়গুলো কোনোভাবেই হারাতে চায় না। ডায়েরিটা পড়ে ওজিন সবকিছু বুঝতে পারে। এরপর 12 বছর কেটে যায়। আজ জিহুর 20তম জন্মদিন। হং জিহুর জন্য বার্থডে কেক ও কার্ড নিয়ে এসেছিল। সোয়া সেদিন হংকে এই সাহায্যটি করতে বলেছিল। সে বলেছিল জিহুর 20তম জন্মদিন পর্যন্ত প্রতি বছর কেক ও কার্ড নিয়ে যেতে। জিহু তার মায়ের দেওয়া কার্ডগুলো খুব যত্ন করে সাজিয়ে রাখে। আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর পরবর্তীতে এমন আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো।